হয়েছে এবং কলা সমেত সেই মোচাটা নারকোল দিয়ে আজকে আমরা ঘন্ট করছি। প্রথমেই কুকার বডিতে মোচাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। শুধু জল দিলে হবে না, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ। কারণ হচ্ছে মোচায় প্রচণ্ড কষ থাকে, যদিও আমি কেটে একবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল দিয়ে হলুদ দিয়ে এটাকে আমি 2টো হুইসেল বাজানো অবধি সেদ্ধ করে নেব। 2টো সিটি আমার হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। একটা আলু আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি, সেটা এখন তেলে দিয়ে ভালো মতন ফ্রাই করে নিচ্ছি। আলুটা আমার সুন্দর মচমচে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট। আমি মিক্সিতে সব কিছু গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা 2 ভাগ করে, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধমালা নারকোল গ্রাইন্ড করে রেখেছিলাম, সেইটা এবার এই কষার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। নারকোলটা কিন্তু ফ্রেশ ইউজ করেছি আমি। দিয়ে দিচ্ছি রোজকার কিছু গুঁড়ো মশলা, 1 চামচি ধনে, 1 চামচি জিরে আর আন্দাজ মতন পরিমাণ মতন গুঁড়ো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি 1/2 চামচি চিনি আর 1/2 চামচি গরম মশলা। যেহেতু নারকোলের ব্যবহার করেছি, চিনিটা দিলে টেস্টটা কিন্তু সুন্দর ব্যালেন্স হবে। আগে থেকে হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচার টুকরোগুলো এবার মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার দিচ্ছি পরিমাণ মতন নুন। আপনারা নুনটা আপনাদের প্রয়োজন মতন দেবেন, কে কীরকম নুন খান সেই টেস্টটা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ধোয়া বাটি জলটা। আর জলটাও আপনারা কীরকম ঘনত্ব রাখতে চান, গ্রেভি রাখতে চান না ড্রাই রাখতে চান, সেইটা বুঝে দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মোচার মালাইকারি। চলুন সার্ভ করে দিই। পরিবেশন করে দিলাম দারুণ স্বাদের মোচার মালাইকারি। অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব ভালো খেতেও হয়েছে। এইভাবে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।